আলেমের যেই কাজ নবীর সেই কাজ, নবীর যেই কাজ আলেমের সেই কাজ। এখন দেখান নবীর দুশমনের শাস্তি কি হলো? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশমনের শাস্তি হত্যা। এখন দেখেন হক্কানি রব্বানি আলেমের যে শত্রু হবে তার শাস্তি কি? আমার দেমাগে ধরে যেই ব্যক্তিরা যারা এই সাদ গ্রুপের নামে যারা বিগত 18 তারিখে রাতের শেষ অংশে ঘুমন্ত মানুষগুলাকে টঙ্গীর ময়দানে হত্যা করেছে, শহীদ করেছে, মুসল্লিদের উপর চাপায় পড়ছে, যারা সাধারণ মুসল্লিদেরকে ওই টঙ্গীর ময়দানে রক্তাক্ত করেছে, ওই মুআজ বিন নূর গমকে অচিরেই আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা ব্যবস্থা করেন, অচিরেই এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলান। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ঠিকানা হলো খালেদান ফিহা। যাও, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবা, ঠিকানা জাহান্নাম। তাকবা খালিদিন খালিদিনা ফিহা, চিরস্থায়ী যাও, কোনো সুযোগ নাই। যারা হত্যা করেছ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দোয়া করি আল্লাহ তোমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুক। সবাই বলে আমিন। আলেমকে মহাব্বত করলে নাজাত পাওয়া যায়, আলেমকে ঘৃণার চোখে দেখলে ধ্বংস হয়। এর প্রমাণটা শুনুন। ফেরাউনের নাম শুনছেন? কথা বলেন। ফেরাউনের বিবির নাম কি বলেন? মাশাআল্লাহ, এটাই তো মুসলমানের পরিচয়। ফেরাউনের বিবির নাম হলো আসিয়া। ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? বিবি কি আছে? আলহামদুলিল্লাহ। মিশরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই বলল যে হত্যা করো। কি করো? লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাসায় আসলো, লালিত পালিত ব্যবস্থা কে করেছে? তখন দেখেন বিবি আসিয়া কি বলেছিল? এই বাচ্চাটাকে আমার মহব্বত লাগে। কি বলল? কথা বলে, দলিলটা শুনেন। এই বাচ্চাটাকে আমার বড় মায়া লাগে। কি বলল? বাচ্চাটাকে বড় মায়া লাগে। যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বলল, যাও, এই বাচ্চাটাকে মায়া লাগে এই কথা বলার কারণে তুমি মৃত্যুর সময় কালিমা পড়ে জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবা। ফেরাউন কি বলল? আমার মায়া লাগে না, আমার ভালো লাগে না। কি বলল? আমার ভালো লাগে না। আপনি দেখেন ফেরাউন যখন বলল যে আমার ভালো লাগে না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, যাও, তোমার ঠিকানা জাহান্নাম। আপনি দেখেন আলেমকে ইবনে আব্বাস এই riwayat আনছে তাফসীরের কিতাবের মধ্যে, এই ঘটনা উল্লেখ করে বলছে, যারা এইভাবে আলেমকে বলে আলেমকে আমার পছন্দ হয়, আলেমকে ভালো লাগে, আলেম যখন সত্য কথা বলবে যদিও আমার বিরুদ্ধে চলে যায় তারপরেও ভালো লাগে, যে এইভাবে আলেমকে মহব্বত করবে, তার মৃত্যুর সময় বিবি আসিয়ার মতো মৃত্যু হবে। বাচ্চাকে প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা দেন। আমি আপনাকে অনুরোধ করে বলে যাই, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেন, গ্যারান্টি সহকারে বলতে পারি, সবাইকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, একটা বাচ্চাকে হাফেজ কুরআন বানান, একটা বাচ্চাকে আলেম বানান। আল্লাহর জাতের কসম কইরা বলি, অন্তত শেষ বয়সে আপনাকে আমাকে বৃদ্ধাশ্রম নামক জেলখানার মধ্যে যেতে হবে না। খবর নিয়ে দেখেন সারা বিশ্বে যত বৃদ্ধাশ্রম আছে, প্রতি বছর রিপোর্ট হয়, রিপোর্ট দেখবেন। চ্যালেঞ্জ সহকারে বললাম, 10 জন মানুষ পাবেন না, ছেলে আলেম, বাবা বৃদ্ধাশ্রমে, ছেলে একজন হাফেজ, মা বৃদ্ধাশ্রমে, ছেলে মাদ্রাসার শিক্ষক, মা বাবা বৃদ্ধাশ্রমে, ছেলে বক্তব্যের শিক্ষক, বাবা বৃদ্ধাশ্রমে। একজন পাবেন না আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে। কেউ দেখাইতে পারে নাই। অসংখ্য অগণিত বাংলা শিক্ষিত আছে যাদেরকে মা বাবা সারা জীবনের অর্থ দিয়া, সারা জীবনের অস্ত্র দিয়া, মাথার দাম পায়ের মধ্যে ফেলে পড়াশোনা করাইছে, চাকরির ব্যবস্থা করছে, ভালো ফ্যামিলির মধ্যে বিয়া শাদী করাইছে। অথচ এই সমস্ত বাংলা শিক্ষিতরাই শেষ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমার ভাইও বলতেছে সঠিক, সঠিক, 100% সঠিক। বৃদ্ধাশ্রম তো একটা জেলখানা। কি মনে করছেন আপনি?
বৃদ্ধাশ্রম একটা জেলখানা। একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াও বাবা, তোমাকে শেষ বয়সে ইনশাল্লাহ বৃদ্ধাশ্রমে যেতে হবে। দুইটা লাভ শুনলাম, আপনার বাচ্চার জন্য দুনিয়া ঠিক আছে, দুনিয়ার লাভ। কবরের লাভ শুনলাম, বাচ্চাকে মাদ্রাসায় পড়াইলে বাবা কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। খুব খেয়াল করেন, আমার পয়েন্টে পয়েন্টে বলতেছি। নাম্বার 3, মারা গেলাম কবর জগৎ, এরপরে হলো ময়দানে মাহশর, মানে হাসরের মাঠ। খুব খেয়াল করেন, এরপরে কি? হাসরের মাঠ। হাসরের মাঠে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, যখন ময়দানে মাহশর কায়েম হবে, হাসরের মাঠ হবে ফিলিস্তিনের মাটি। ফিলিস্তিনের বলে দিলাম, ফাঁকে বলে দিলাম, ফিলিস্তিনের ময়দান হবে হাসরের মাঠ। হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আলেমরা পৃথক হয়ে যাও। কি বলবেন? আলেমরা আলাদা হয়ে যাও। আলেমরা আলাদা হবে। আল্লাহ তাআলা আবারও বলবেন, শোনো, আমি তোমাদেরকে এই জন্য আলেম বানাই নাই জাহান্নামের আগুনে জ্বালাবো। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দয়া কইরা তোমাকে আলেম বানাইছি। আজকে আমি আল্লাহ তোমাকে সুপ্রিম পাওয়ার দিলাম, সুপার পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম। যাও, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম বিভিন্ন ভাবে ময়দানে মাহশর পর্যন্ত সাহায্য করব। যাও, আমি আল্লাহ আজকে তোমাকে পাওয়ার দিলাম। তুমি যেইভাবে মন চা, যাকে নিয়ে মন চা, আমার তৈরি জান্নাতে তুমি চলে যাও। কি বুঝলেন? আলেমের জন্য দুনিয়া ঠিক আছে একটা, কবরে আলেমের জন্য মা বাবার ফায়দা হয়, মানে শাস্তি বন্ধ হয়। দুইটা, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আলেমকে সুপার পাওয়ার দিবেন। 3টা, তখন একদল আলেম যখন জান্নাতে যাবে, আরেক দল মানুষ জান্নাতের দরজায় গিয়া দাঁড়ানো অবস্থায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। এরা কারা? যারা দাঁড়িয়ে থাকবে এরা কারা? এরা হলো ওই সমস্ত ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। 4 উপায় বাছার। এক হলো হয়তো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের বয়ান শুনে আমল করো। নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করো। একজন মানুষ যেদিন আলেমরা জান্নাতে যাবে, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ায় থাকবে এবং বলবে, হুজুর আমাকে নিয়ে যান। তখন আলেম বলবে, কেন, তুমি কে? তখন সে বলবে, আল্লাহর নবীর হাদিস শুনেছিলাম, আলেমকে মহব্বত করলে নাকি আল্লাহ তাআলা আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করতাম, দুনিয়ায় থাকতে আমি আপনাকে এক বদনা ওযুর পানির ব্যবস্থা করেছিলাম, একটা মেসওয়াক বানিয়ে দিয়েছিলাম, একটা হাদিয়া দিয়েছিলাম। আজকে আমার তো এই খারাপ অবস্থা, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আপনি আমাকে বাঁচান। তখন আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দাটাকে আমার সাথে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি তো বললাম তোমাকে সুপার পাওয়ার দিলাম, তোমার যেইভাবে মন চাও ওইভাবে আমার তৈরি জান্নাতে চলে যাও। আলেমকে মহব্বত করলে ফায়দা আছে না নাই? বলেন, চিল্লায় বলেন। লাভ শুনলাম কয়টা? লাভ শুনলাম কয়টা? একটা শুনলাম দুনিয়ায়, আর একটা শুনলাম কবরে, আর একটা শুনলাম হাসরে। খুব খেয়াল করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তর দিবেন। আপনারা এখানে কেউ আছেন কি এমন শুনছেন একটা স্লোগান, যে মাদ্রাসায় পড়লে দুর্নীতিবাজ হয়, মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি করা হয়, জঙ্গি সৃষ্টি করার কারখানা মাদ্রাসায়, এমন কোন স্লোগান শোনেন নাই? সত্যি কথা বলেন। ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিক, জবানটা আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া জবান দ্বারা কথা বলেন। এই স্লোগান শুনতে শুনতে আমাদের কান পর্যন্ত তব্দ হয়ে গেছে। আপনি জানেন না কি পরিমাণ অত্যাচার আমাদের উপরে করা হয়েছে। যখন আমরা আল্লাহর বিধান জিহাদের কথা বলতাম, জিহাদের কথা বলতে দেরি হয়েছে। একদল বায়েরা ছিল যারা না বুঝার কারণে, ওদের বুঝ কমতি হওয়ার কারণে, ওরা অন্য মানুষের কাছে দামি হওয়ার জন্য ওরা আমাদের মুখের সামন থেকে
মাইকটা সরায় দিয়ে বলতো না এই সমস্ত ভাষণ দেওয়া যাবে না, এই সমস্ত কথা বলা যাবে না। কেন? বলে এই সমস্ত ভাষণ হলো জঙ্গিবাদী স্লোগান, এই সমস্ত বক্তব্য জঙ্গি সৃষ্টি করে। আল্লাহর জাতের কসম কইরা বলি, আপনারা সাক্ষী থাকবেন, আপনারা সাক্ষী থাকবেন আপনার বিবেকের আদালতে। আমার প্রশ্ন, আপনি দেখেন কোন দল করেন, এইটা আমার দেখার বিষয় না। একবারে সত্যি কথা বলবেন, সত্যি কথা বলবেন, দিমাগ দিয়ে চিন্তা করে তারপরে আমার প্রশ্নের জবাব দিবেন। আপনি দেখেন জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, আপনাদের কোন মসজিদের কোন ইমাম নাই। আপনি আরো সূক্ষ্মভাবে তাকান, আপনি দেখেন নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে। আল্লাহর জাতের কসম মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি আরো সূক্ষ্মভাবে তাকান, সিলেটের এমসি কলেজের সামনে বেগম খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি আরো তাকান, সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি আরো তাকান, রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, কোন মসজিদের কোন ইমাম নাই। আপনি আরো তাকান, আপনি আরো সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, বাংলাদেশের গরিব মানুষের গ্রামে বেজা অর্থ দেশ থেকে পাচার করে দেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া বানাইছে, মাদ্রাসার কোন আলেম নাই। বাংলাদেশের গরিব মানুষের ভ্যান চালকের, রিক্সা চালকের গ্রামে বেজা অর্থ দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বড় বড় বাড়ি বানাইছে, মাদ্রাসার কোন আলেম নাই। এরপরেও একদল কুলাঙ্গার বলে মাদ্রাসায় নাকি জঙ্গি সৃষ্টি করা হয়। আচ্ছা বলেন তো, আল্লাহর পরে আমরা কাকে বেশি ভালোবাসি বলেন? নবীকে আমরা চিনি না? আল্লাহর পরে নবীকে বেশি ভালোবাসি না? কোরআনের মধ্যে এটা নাই? আচ্ছা এই কথাটাই যদি আমি একটু অন্যভাবে বলি, তখন এটা কিভাবে অন্য বয়ান হয়? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একেবারে আয়াত দিয়ে বলি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে পাইতে হইলে রাসূলের অনুসরণ করো, আল্লাহকে পেয়ে যাই। আর রাসূলের মহব্বতটা সর্বোচ্চ মহব্বত হতে হবে। মা বাবার উপরে রাসূলের মহব্বত। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল এটা, আল্লাহ, এই আল্লাহর রাসূল, আপনার উপরে আমাদের মা বাবা উৎসর্গ হয়ে যায়। এটা ছিল সাহাবায়ে কেরামের বক্তব্য। দেখেন, নবীর জন্য জীবন দিব এমন কে কে আছে এখানে বলেন তো? হাত তুলে। আমি দিব। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? এখন শুনেন, আপনার আমার আগে কেউ জীবন দিয়েছে কিনা এখান থেকে শুনে উদ্বুদ্ধ হন। আমাদের ঈমানটা কোন পর্যায়ে নেওয়া উচিত একবার চিন্তা করেন। আপনি জানেন না, দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে, ইসলাম যখন থেকে প্রচার হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে খুব প্রিয় আছেন। যখন থেকে বলতে লাগলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী, হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, হে মূর্তি পূজারীরা, তোমরা বলো, ডাকো আল্লাহকে, যে আল্লাহ এক, খুদা এক है, उसका कोई नहीं, किसी काम में उसका साझ ही नहीं उसकी कुछ इब्तिदा इंतहा, सदा से है वो और रहेगा सदा, उसी ने बनाया है सारा जहां, ये चांद सूरज जमीन आसमां, हमें उसने मिट्टी से पैदा किया, जो कुछ हमको दरकता सब दिया, हमें उसने मिट्टी से पैदा किया, जो कुछ हमको दरकता सब दिया। বলতে সে আল্লাহ তো এমন এক আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ কেউ নাই, তার কোনো কাজে কোনো মানুষ সাহায্যকারী নাই, কোনো সৃষ্টি তার কোনো সাহায্যকারী নাই। আল্লাহ কোন সৃষ্টির মুখাপেক্ষী না, সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি পর্যন্ত আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আরো বলে, আমি আল্লাহ তো এমন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা জানো আমি এই আল্লাহ, আমি একক অদ্বিতীয়, আমি কোনো সন্তান জন্ম দেই না, আমি কোনো মানুষের কাছ থেকে জন্মগ্রহণ করিও না। আমি তো এমন এক আল্লাহ, যেই আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে মাটি দ্বারা বানাইছি। বানানোর পরে বললাম, মুহাম্মদ বলে ওই আল্লাহকে ডাকো, যেই আল্লাহ আমাদের সকলকে মাটি দ্বারা বানাইছে।
একটা আকীদা সম্পর্কিত কথা বলি। আকীদা বুঝলেন? বিশ্বাস। মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। কি বললাম? কথাটা কিন্তু ছোট বলছি, একটু পরে বলবেন। মানুষ সৃষ্টির মূল উপাদান কি বলেন? মাটি। নবী মানুষ না? কি বলেন? কথা বলেন। নবী যদি মানুষ হয়, মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি, এখন নবী কি বলেন? কের সৃষ্টি? কথা বলেন। আচ্ছা, এটা আকীদা সম্পর্কিত মাসলা ঢুকাই দিলাম। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতেন, মা বাবা সহ। শুকরিয়া আদায় করতেছি এখন পর্যন্ত যে আমি ওদমের বয়ান শুনে আপনারা বসা। অন্য মাহফিল হইলে অর্ধেক মানুষ চলে যেত, যে উনার পরে তো বয়ান শেষ। আলহামদুলিল্লাহ, আপনারা এই ভালোবাসা দেখাইছেন বিদায় এই দিকের কোনো মাহফিল আমি মিস করি না। আলহামদুলিল্লাহ, এই দিকে আমার সবচেয়ে বেশি মাহফিল করছি এই বছর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বলতেছিলাম, নবীর ভালোবাসা সবার থেকে উঠতে আল্লাহর পরে, মা বাবার উপরে নবীর ভালোবাসা। আপনি দেখেন, নবীর উপরে আঘাত করে নাই এমন কোন যুগ নাই। প্রত্যেক যুগে নবীর উপরে আঘাত হয়েছে, নবীর ইজ্জতের উপরে আঘাত হয়েছে। আপনি জানেন, রাজপাল নামে একজন নাস্তিক ছিল। কি বললাম? রাজপাল নামে একজন নাস্তিক আছিল। সে একটা বই লিখছে নবীর বিরুদ্ধে, রঙ্গিলা রাসূল। খুব খেয়াল করেন, রাজপালে বই লিখেছে রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল বই লিখে নবীর শানে কালিমা লেপন করেছে, নবীকে হেয় প্রতিপন্ন করেছে। করার পরে যখন উলামায়ে কেরামের চোখের সামনে এই বই আসলো, উলামায়ে কেরাম ফতোয়া দিলেন এই নবীর দুশমনকে হত্যা করা ওয়াজিব। কি বললাম? উলামায়ে কেরাম যখন ময়দানে বয়ান করলেন, বয়ান করার পরে যুবকেরা আছে না কিছু, ওই যুবকদের মাঝখান থেকে একজন যুবক নাম হলো ইলমুদ্দিন। তার পেশা ছিল সে কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি করে সে তার জীবন উপার্জন চালাইতো, পরিবার চলতো। সে একজন আলেমের বয়ান শুনে এমন ভাবে উদ্বুদ্ধ হয়েছে, সে বলতেছে এত বড় নবীর দুশমন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে আর আমি ইলমুদ্দিন জীবিত থাকবো, হইতে পারে না। সে মাহফিল থেকে শপথ গ্রহণ করেছে, সে মাহফিল থেকে অঙ্গীকার করেছে আমি এই মাহফিল থেকে গিয়ে এক দোকানে যাব, গিয়ে একটা অস্ত্র কিনবো, অস্ত্র কেনার পরে ওই রাজপালের খুঁজে বের হয়ে যাব, যেখানেই পাবো সেখানেই আমি আমার নিজ হাতে ওই নবীর দুশমনকে হত্যা করব। এই প্রতিজ্ঞা করে যখন ওই রাজপালের খুঁজে বের হয়ে যায়, বের হওয়ার পরে গিয়ে দেখে রাজপাল নাস্তিক গাছের নিচে বসে বসে বই পড়তেছে। কি পড়ে? বই পড়ে। গিয়া বলতেছে তুমি কি রাজপাল? বলে হ্যাঁ আমি রাজপাল। ওই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর আশিক ইলমুদ্দিন পিছন থেকে অস্ত্র বের করে সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপায়া পড়ছে। ঝাঁপায়া পড়তে দেরি, খোদার কসম এখানেই সে মারা গেছে। মারা যাওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী যখন অর্ডার করছে যাও ইলমুদ্দিনকে যেখানেই পাইবা সেখানেই গ্রেফতার করো, এই নবীর আশিক সে নির্ভীকে ইলমুদ্দিন, অন্তরের মধ্যে কোনো ভয় নাই, ওপেন ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে। যখন ওই সরকারের বাহিনী তাকে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে তাকে জেলখানার মধ্যে রাখা হয়েছে, আদালতে তোলা হবে। এর আগে মুসলিম আইনজীবী যারা আছেন ওরা বলতেছে যাও আমরা মুসলিম আইনজীবীরা জীবিত থাকতে ইলমুদ্দিনের ফাঁসি হবে, তা মানা যায় না, যাও ইলমুদ্দিনের সাথে সাক্ষাৎ করি। জেলখানায় গিয়ে ইলমুদ্দিনের সাথে সাক্ষাৎ করে আর বলে হে ভাই ইলমুদ্দিন, তুমি শোনো, তুমি শুধু একটা মিথ্যা কথা বলবা, বাকি সব কাজ আমাদের। বলে কি? বলে তুমি বলবা যে আমি যখন রাজপালকে হত্যা করেছি তখন আমার স্বাভাবিক জ্ঞান ছিল না। উকিল না কিন্তু তাল থেকে তিল করতে পারে, এটা আমার জানা আছে। আমি একজন উকিলের সাথে 16 বছর ছিলাম। আমার ফ্যামিলির মধ্যে ভালো মানের লয়ার আছে, আমার ফ্যামিলির মধ্যে ভালো মানের লয়ার আছে। যত ভালো মানের লয়ার তত দুর্নীতি বেশি। কি বলেন? আমার ফ্যামিলি হয়েছে কি বাস্তব কথা এটা। এই জন্য আমি তার থেকে আলাদা হয়ে গেছি, এই জন্য আমি তার থেকে আলাদা হয়ে গেছি। যাক, কি বললাম? বললো যে তুমি শুধু একটা কথা বলবা যে আমি যখন ইলমুদ্দিনকে হত্যা করেছি তখন আমার স্বাভাবিক জ্ঞান ছিল না, বাকি সব কাজ আমাদের। যখন ইলমুদ্দিনকে বিচারকের সামনে হাজির করা হলো, বিচারক জিজ্ঞেস করলো হে ইলমুদ্দিন, তুমি রাজপালকে কিভাবে এবং কেন হত্যা করেছো? ইলমুদ্দিন নির্ভীক বুকে সাহস নিয়ে একের পর এক বলতেছে আমি
আমি আল্লাহর নবীর দুশমন এই রাজপালকে জেনে বুঝে স্বজ্ঞানে স্ব ইচ্ছায় তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন না। মুসলিম আইনজীবীরা বলেছিল তুমি বলবে যে আমি স্বাভাবিক জ্ঞানে হত্যা করি নাই, সে বলতেছে আমি স্বাভাবিক জ্ঞানেই হত্যা করেছি, জেনে বুঝে তারপরে হত্যা করেছি। যখন বিচারক রায় দিল যাও অমুক দিন তোমার ফাঁসি হবে, ফাঁসির আগে যখন তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করলো, কারারক্ষী যারা আছেন, কারারক্ষী ওরা তাকে দেখে শুনে রাখবে। হঠাৎ করে কারারক্ষী দেখে ইলমুদ্দিনকে যেই ঘরের মধ্যে রাখা হয়েছিল সেই ঘর থেকে উধাও হয়ে গেছে, ঘরের মধ্যে নাই। এখন তো কারারক্ষীর গুমহারা, আমাদের দেশের কারারক্ষী মনে হয় টাকার বিনিময়ে ছাইরা দিছে। সেও তো বলতেছে আগামীকাল যদি আমি ওদের সামনে ইলমুদ্দিনকে হাজির করতে না পারি তখন তো আমার অবস্থা খারাপ। সে কান্না করতে শুরু করলো। হঠাৎ করে দেখে এই যে রুমের মধ্যে ছিল, রুমের ছাদ ছিদ্র হয়ে একটা আলো, লাইটের আলো নেই, একটা আলো ইলমুদ্দিনের ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং ইলমুদ্দিন আগের স্থানেই বসা। সুবহানাল্লাহ। কারারক্ষী তাকে জিজ্ঞেস করলো ভাই ইলমুদ্দিন এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমাকে না পাওয়ার কারণে আমি পেরেশান হয়ে গেছি, এদের কাছে আমি কি জবাব দিব? তখন শুনেন ওই কাঠ মিস্ত্রি তার জবাবটা শুনেন। সে বলতেছে তুমি জানো না আমি যেই কাজটা করেছি, আল্লাহর নবীর দুশমনকে দুনিয়া থেকে বিতাড়িত করেছি। আল্লাহর নবী আমাকে আলী ইবনে আবি তালিবের মাধ্যমে দাওয়াত করেছে, বিশেষ দাওয়াতের মাধ্যমে আমাকে এখান থেকে নিয়ে গেছে। গিয়া দেখি আমি আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে আমার নামে প্রশংসা করতেছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার সামনে আমাকে নিছে, নিয়া তার উরুর উপরে বসাইছে। বসানোর পরে বলতেছে হে ইলমুদ্দিন তুমি আমার দিলকে ঠান্ডা করে দিছ। এর মানে তুমি আমাকে যেমন খুশি করেছ, আমি নবী তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কি বুঝলেন? নবীর দুশমনকে হত্যা করলে এর বিনিময় কি পাওয়া যায়? সবাই বলেন। দেখেন আপনাদের জামানায় যারা যুবক আছো ঐক্যবদ্ধ হও, সিদ্ধান্ত গ্রহণ করো, নামাজ পড়ো না পড়ো আমি বলবো না, দাড়ি আছে না নাই আমি মুখলেসুর রহমানের দেখার বিষয় না। দেখার বিষয় হলো একটা, শপথ গ্রহণ করো আল্লাহর নবীর কোন দুশমনের সাথে শরীরে বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকা সত্ত্বে আপোষ করবা না। শোনো কিছুদিন পূর্বে নাস্তিক আসাদ নূর সে বলেছে মুহাম্মদ মরভূমির ডাকাত, নাউজুবিল্লাহ, মুহাম্মদ নারী নবী, নাউজুবিল্লাহ। শোনো হে যুবক, শপথ গ্রহণ করো, যদি তুমি নাস্তিক আসাদ নূরকে তোমার চোখের সামনে পাও, তোমার জীবন তাকুক বা না তাকুক চেষ্টা করবে ওই নাস্তিক আসাদ নূরকে যেন সেকেন্ডের মাধ্যমে দুনিয়া থেকে সরাইয়া দিবা। কারণ হলো আল্লাহর নবীর দুশমন যে, তার সাথে আপোষের কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। মাসআলা শুনো, আমি মুখলিসুর রহমানের কাছ থেকে মাসআলা জানো, যদি আমার ফতোয়ার বিরুদ্ধে কোনো আলেম ফতোয়া দেয় আমি নাকে খত দিব, আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবা। স্পষ্ট ঘোষণা, মান সাব্বা নাবিয়ান, যে নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান, যে নবীর আনিত বিধানকে অস্বীকার করবে, মান সাব্বা নাবিয়ান, যে নবীর শানে কালিমা লেপন করবে। মাসআলা একটাই, ফাকতুলুহু। সরকার কি করবে দেখার টাইম নাই, রাষ্ট্র কি করবে দেখার টাইম নাই। মাসআলা হলো ফাকতুলুহু, আল্লাহর নবীর দুশমনকে প্রকাশ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্তে ঝুলাইতে হইবে। নবীর দুশমনের নাম হলো নাস্তিক আসাদ নূর। খুব খেয়াল করবেন, নাস্তিক। আমার কথা থেকে শিখতে হবে। আমি আবার শুরু থেকে সংক্ষেপে বলবো। আলেমের দ্বারা ফায়দা হলো দুনিয়া টিকে আছে, আলেমের জন্য সমস্ত সৃষ্টি মাগফিরাতের দোয়া করে। কবরে ফায়দা হয়, বাচ্চা মাদ্রাসায় বললে বাবার কবরের শাস্তি বন্ধ হয়। হাসরের মাঠে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দিবেন, যাও তোমাদেরকে মাফ করে দিলাম, লাভ তিনটা। পরে ঢুকছি অন্য আলোচনায়, নবীর শানে যারা কালেমা লেপন করবে আপোষ করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট হত্যা। মাসালা এইটাই। এরপরে শুনুন, আমি বললাম
নবীর দুশ্মনের নাম হলো নাস্তিক আসাদ নূর। কি বললাম? আসাদ নূর। আর একটা নবীর দুশ্মন ছিল, আল্লাহরও দুশ্মন আছে। বাংলাদেশের কোন মহিলাকে আপনারা জানেন যে বোরকা পরে, রাতে বোরকা পরে দেশ তাকে পালায়ন করছে, এমন কোন মহিলার নাম জানেন? এই যে আমার ভাই বলছে, বিচক্ষণ মানুষ, তসলিমা নাসরিন। কি নাম বলেন? আল্লাহরও দুশ্মন, নবীরও দুশ্মন। এসআই কিন্তু দেখেন জ্ঞান কেমন, বলতেছে তসলিমা নাসরিন আজকে একটা পোস্ট করেছে, তার আইডি থেকে পাইলাম। পোস্টটা হলো, উনি বলছে বাংলাদেশে হকপন্থী দল 3টা, এর মাঝে একটা হলো হিজবুত তাওহীদ, আর একটা হলো সাদ গ্রুপ। বলেন না নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আর একটা কি দিমাগের মধ্যে নাই, মোবাইলে আছে, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, মোবাইলটা কার কাছে আছে? আচ্ছা, এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি। হিজবুত তাওহীদকে পছন্দ করেন এমন একটা লোক কেন আছে? এর আকীদা কি সহিহ না গলত? নিঃসন্দেহে 100% গলত। কি বলেন? 100% বায়োগ্রাফি 100% গলত। এরপরে আছেন সাদ গ্রুপ। হুজুরে আমি আলোচনার আগেই মাইকে ঘোষণা করছি, নবীর দুশ্মনের নাম হলো নাস্তিক আসাদ নূর, আলেমদের দুশ্মনের নাম হলো মুআজ বিন নূর, সাদ গ্রুপের নেতা। কি বললাম? মুআজ বিন, যারা তাবলীগওয়ালার সাথে হাসতেছে সবাই জানেন মুআজ বিন নূর, মুআজ বিন নাস্তিক আসাদ নূর, মুআজ বিন নূর। আমি পরে মিলাবো, আমি পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস দিয়ে দলিল দিব। শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমের যেই কাজ নবীর যেই কাজ, আলেমের সেই কাজ, নবীর যেই কাজ আলেমের সেই কাজ। সুতরাং নবীকে যেই সম্মানের চোখে দেখতে হবে, হক্কানি রব্বানি আলেমকে ঠিক ওইভাবেই সম্মানের চোখে দেখতে হবে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আজকে যদি নবী থাকতো তাহলে কি আমি মুখলিসুর রহমানের বয়ান শুনতেন, নাকি নবী আয়েশা বয়ান করতেন? কথা বলেন না। নবী আয়েশা অবশ্যই বয়ান করতেন। সুতরাং নবী নাই, নবীর কাজ কে করতেছে? আপনার একটা ভাই মারা গেল, বাচ্চা রেখে গেল, এইভাবেই উদাহরণ দেই। আপনার একটা ভাতিজা, আপনার ভাই মারা গেলেন, আল্লাহ না করুক আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজাকে আপনি পড়াশোনা করাইছেন, চাচা দায়িত্ব কে নিছে? চাচা দায়িত্ব নিছে, পড়াশোনা করাইলেন। বাবার অনুপস্থিতিতে চাচা তাকে মানুষ করলেন, পড়াশোনা করায়া। বড় হওয়ার পরে যদি সে তার চাচাকে বলে যায়, আপনি কি বলবেন? বেঈমান বলবেন কিনা বলেন? বাবার দায়িত্ব কে পালন করেছে? চাচা পালন করেছে। 100% বলতে হবে। বাবা নাই, মারা গেছে, বাবার দায়িত্ব চাচা পালন করেছে, তাকে কুলে পিঠে করে মানুষ বানাইছে, পড়াশোনা করাইছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সে ওই চাচাকে ভুলে গেছে। ইসলাম বলে তোমার বাবার দায়িত্ব চাচা পালন করেছে, বাবা নাই, তুমি চাচাকে বাবার মতো সম্মানের চোখে দেখতে হবে। এটা হলো ইসলামের আইন। তুমি যদি বাবার অনুপস্থিতিতে চাচা লালন পালন করার পরেও চাচার সাথে বেঈমানি করো, তাহলে তোমাকে মানুষ কি বলবে? বেঈমান বলবে কিনা বলেন? বলবে কিনা? নবী নাই, হিসাবটা মিলান। বাবা নাই, নবী নাই, চাচা আছে, উলামায়ে কেরাম আছে। এখন নবীর দায়িত্ব যেইভাবে উলামায়ে কেরাম পালন করতেছে, বাবার দায়িত্ব চাচা পালন করেছে, চাচাকে বাবার মতো সম্মানের চোখে দেখতে হবে। নবী নাই, নবীর দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছে, উলামায়ে কেরামকে কোন চোখে দেখবে? বাঁকা চোখে? স্কোপ আছে? কোন সুযোগ আছে বলেন? কোন সুযোগ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমের যেই কাজ নবীর সেই কাজ, নবীর যেই কাজ আলেমের সেই কাজ। এখন দেখান নবীর দুশমনের শাস্তি কি হলো? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশমনের শাস্তি হত্যা। এখন দেখেন হক্কানি রব্বানি আলেমের যে শত্রু হবে তার শাস্তি কি? আমার দিমাগে ধরে যেই ব্যক্তিরা, যারা এই সাদ গ্রুপের নামে, যারা বিগত 18 তারিখে রাতের শেষ অংশে ঘুমন্ত মানুষগুলাকে
টঙ্গীর ময়দানে হত্যা করেছে, শহীদ করেছে, মুসল্লিদের উপর চাপায় পড়ছে। যারা সাধারণ মুসল্লিদেরকে ওই টঙ্গীর ময়দানে রক্তাক্ত করেছে, ওই মুআজ বিন নূর বোনকে অচিরেই আমি বলবো, প্রশাসনকে বলবো, আপনারা ব্যবস্থা করেন, অচিরেই এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলান। কি মনে করেন হিসাবটা মিলে না? হিসাব বরাবর কিনা বলেন? অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম বলে? আমার কথা না। ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহর কোরআন বলে, ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ঠিকানা হলো খালিদান ফিহা। যাও, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবা, ঠিকানা জাহান্নাম, তাকবা কয়দিন খালিদিনা ফিহা, চিরস্থায়ী যাও, কোনো সুযোগ নাই। যারা হত্যা করেছ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দোয়া করি আল্লাহ তোমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করুক। সবাই বলে আমিন। আলেমকে মহাব্বত করলে নাজাত পাওয়া যায়, আলেমকে ঘৃণার চোখে দেখলে ধ্বংস হয়। এর প্রমাণটা শুনে। ফেরাউনের নাম শুনছেন? কথা বলেন। ফেরাউনের বিবির নাম কি বলেন? মাশাআল্লাহ, এটাই তো মুসলমানের পরিচয়। ফেরাউনের বিবির নাম হলো আসিয়া। ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? বিবি কি আছে? আলহামদুলিল্লাহ। মিশরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরেই বলল যে হত্যা করো। কি করো? লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাসায় আসলো, লালিত পালিত ব্যবস্থা কে করেছে? তখন দেখেন বিবি আসিয়া কি বলেছিল? এই বাচ্চাটাকে আমার মহব্বত লাগে। কি বলল? কথা বলে, দলিলটা শুনেন। এই বাচ্চাটাকে আমার বড় মায়া লাগে। কি বলল? বাচ্চাটাকে বড় মায়া লাগে। যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বলল, যাও, এই বাচ্চাটাকে মায়া লাগে। এই কথা বলার কারণে তুমি মৃত্যুর সময় কালিমা পড়ে জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবা। ফেরাউন কি বলল? আমার মায়া লাগে না, আমার ভালো লাগে না। কি বলল? আমার ভালো লাগে না। আপনি দেখেন ফেরাউন যখন বলল যে আমার ভালো লাগে না, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, যাও, তোমার ঠিকানা জাহান্নাম। আপনি দেখেন আলেমকে ইবনে আব্বাস এই riwayat আনছে তাফসীরের কিতাবের মধ্যে, এই ঘটনা উল্লেখ করে বলছে, যারা এইভাবে আলেমকে বলে, আলেমকে আমার পছন্দ হয়, আলেমকে ভালো লাগে, আলেম যখন সত্য কথা বলবে, যদিও আমার বিরুদ্ধে চলে যায় তারপরেও ভালো লাগে, যে এইভাবে আলেমকে মহব্বত করবে, তার মৃত্যুর সময় বিবি আসিয়ার মতো মৃত্যু হবে। আর যে বলবে না, রে যাইতেছে, এই যে যাইতেছে, হুজুর কায়া কাম নাই, এত কায়া কাম, মাইক সামনে হইলে যা ইচ্ছা থাকো, এরপরে দ্রুত হাঁটলে, এই দাওয়াত খাইবার লাগি পাগল হয়ে গেছি, একটু স্লো ভাবে হাঁটলে বলে মনে খাওয়াটা মানুষের বাসায় খাতো বেশি হয়েছে, এই জন্য হাঁটতে পারে না। মসজিদের ইমামের যে কত দোষ, সুবহানাল্লাহ। আমরা যারা ইমামতি করি কদমে কদমে দোষ। কি বললাম? প্রত্যেকটা কদম যখন মাঠের মধ্যে দেই, চিন্তা কইরা যে কোন মুসল্লি না জানি দেখতেছে, আমি বাজার দিয়ে হাঁটি, আষ্টলে বৈশা আমার বদনাম চলে। আলেমকে মহব্বত করেন, ফায়দা হবে। আমার কথা না, নবীর হাদিস থেকে বলতেছি, বানাইল কথা একটাও না। যাক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আসিয়া ঈমানদার, মুসা হইল বেঈমান, না ফেরাউন হলো কট্টর বেঈমান। এখন আপনি দেখেন তো আল্লাহ তাআলার কি ইরাদা, কি ইচ্ছা, কার ঘরে কাকে পাললেন, কার ঘরে কাকে পাললেন। আল্লাহ যদি ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালতে পারেন, অথচ এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সে ধ্বংস হবে, সে যে কি পরিমাণ জালিম আসিন কল্পনাও করতে পারবেন না। এই ফেরাউনের মতো জালেম আমরা চোখে দেখেছি, অনেক বাচ্চাই ফেরাউনের মতো জুলুম করেছে। আল্লাহর জাতের কসম কইরা বলি, যারা ফেরাউনের মতো জুলুম করেছে, হাসর নাসর তাদের সাথেই হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস করেন না? হাসর কার সাথে হবে বলেন?
কে করেছে এটা আমি বলবো না, যারাই করে, আমি যদি করে থাকি আমার হাসর তার সাথে হবে। আপনি জানেন সে কি পরিমাণ জুলুম করেছে। আমার কাছ থেকে প্রমাণ সহকারে শুনেন। তার বাড়ির কাজের একটা মেয়ে ছিল, তার নাম ছিল মাস্তা। তার কাজ ছিল তার পালক মেয়ের মাথার চুল পরিপাটি করত। পরিপাটি করতে গিয়ে একদিন হাত থেকে চিরুনি মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজের মেয়ে ইমানদার ছিল। সে যখন মাটি থেকে চিরুনি আল্লাহ আল্লাহর নাম নিয়ে উত্তোলন করতে শুরু করলো, তখন ফেরাউনের পালক মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা বুঝলাম না আমাদের বাসার কাজের মেয়ে কোন রবের নাম নিল, যে রবের নাম আজ পর্যন্ত জীবনেও শুনলাম না। আমরা জানি এই মিশরে রব বলতে তুমি ছাড়া কোনো খোদা নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। এরপরেও কোন রবের নাম নিল, আনো তাকে জিজ্ঞাসাবাদ করো। যখন মাস্তাকে ডাকা হলো, মন্ত্রী পরিষদ গঠন করলো, মন্ত্রী পরিষদ বসানো হলো। মাস্তাকে জিজ্ঞেস করলো, হেই কাজের বুয়া মাস্তা, কোন রবের নাম নিলে? সে বলতেছে আল্লাজি রব্বা, আল্লাজি রব্বে, যে আমাকে বানাইছে, আমি আল্লাহর নাম নিছি। এরপরে একে বলতে শুরু করলো, রব্বাক, যে তোকে বানাইছে, রব্বা আবাকা, যে তোর বাবাকে বানাইছে, রব্বা উম্মিক, যে তোর মাকে বানাইছে। এরপরে ওই কাজের মেয়ে বলতেছে, আমি এমন একজনকে রব হিসাবে মানি যে আমার রব, তোর বাবার রব, তোর মায়ের রব, এমনকি রব্বুল আলামিন, টোটাল জাহানের রব আল্লাহ, যে আল্লাহ টোটাল জাহান বানাইছে, আমি তাকে রব হিসাবে মানি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই অত্যাচার জালিম বাদশা ফেরাউন বলতেছে, এই একে ধর, গ্রেফতার করে বলতেছে, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মেনে নে, নতুবা তোর চোখের সামনে ভয়ঙ্কর বিপদ। বলতেছে, যা কিছু করার কর, ডন কি আর তোর বাসায় আমি বেতন ভুক্ত চাকর, ঠিক আছে, কিন্তু তোকে রব হিসাবে মানি না, যা কিছু করার কর। এরপরে দেখেন মার দরদ কিন্তু বাচ্চার জন্য সব থেকে বেশি। একজন মা ইচ্ছা করলেই তার একটা বাচ্চাকে কবরে দাফন করে সুস্থ সবল দেহে উঠতে পারবে না। বাবা বাচ্চাকে দাফন করে উঠতে পারে, মা কবর থেকে উঠতে পারবে না। এই জন্য মার জন্য কবরে বাচ্চা নিয়ে দাফন করা জায়েজ নাই। কারণ কি, মা নিজেই তো বেহুশ হয়ে যাবে। এই মার চোখের সামনে দুইটা ছোট দুধের বাচ্চা। ফেরাউন বলতেছে, আমাকে রব হিসাবে মান, নতুবা তোর চোখের সামনে দুইটা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবো। ওই মহিলা বলতেছে, যা কিছু করার পর তোকে মানার কোনো প্রশ্নই উঠে না, মানবো আল্লাহকে, এই জন্য জীবন দিয়ে দিব। এরপরে মার চোখের সামনে একটা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি, খোদার কসম, হাড্ডি একদিকে, গোশত আরেক দিকে, আলাদা হইতে দেরি হয় নাই। আর এই বাচ্চার রূহটা উপরের দিকে উঠতেছে আর চিল্লায় বলতেছে, ইয়া উম্মি, হে আমার মা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিস না, চিন্তা করিস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই তোর সাথে আমার জান্নাতে মিলন মেলা হবে। চিন্তা করছেন আপনারা কি পরিমাণ অত্যাচার করেছে? মার চোখের সামনে যদি একটা বাচ্চাকে এইভাবে আগুনে নিক্ষেপ করা হয়, মার কলিজা ছিদ্র হয়ে যায়, মার কলিজা ফেটে কান হয়ে যায়। এরপরে দ্বিতীয় বাচ্চার সিরিয়াল। আলহামদুলিল্লাহ, প্রথম বাচ্চা শেষ, দ্বিতীয় বাচ্চাকে আগের বাচ্চার মতোই জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। ওই বাচ্চার রূপটা যখন উপরের দিকে উঠে আর বলতেছে, মা, ফেরাউনের কাছে মাথা নত করিস না, মাথা নত করবে আল্লাহর দিকে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহ তোকে দামি বানাবে। ফেরাউনের কাছে ঈমান বিক্রি করবে না, একটু পরেই তোর সাথে আমার জান্নাতে মিলন মেলা হবে। দুই বাচ্চা শেষ, মার সিরিয়াল। ফেরাউন বলে, হেই মাস্তা, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মান, যদি মেনে নেস তাহলে আমি তোকে ছেড়ে দিব, আর যদি না মানস তো দুই বাচ্চার যে অবস্থা হয়েছে তোরও একই অবস্থা হবে। সে বলতেছে, বাচ্চা মারা গেছে, আমি মা বাঁচতে আর কি হবে, আমাকে মেরে ফেল, কিন্তু তোর কাছে মাথা নত করবো না, তোকে রব হিসাবে মানবো না। হ্যাঁ, যেই কথা সেই কাজ। ওই মাকেও জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার আগে ওই জালেম বাদশা ফেরাউন বলতেছে, তোর কি কোনো শেষ ইচ্ছা আছে? যাদেরকে বাংলাদেশে অথবা অন্য রাষ্ট্রে ফাঁসি দিয়ে মারা হয়, ফাঁসি দিয়ে মৃত্যু দেওয়া হয়, সরকারি কর্মকর্তা ভাই আমার সামনে, যদি ভুল হয় আমাকে বলবেন, ওদেরকে জিজ্ঞেস করা হয়, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা? বলা হয় না?
একটা সময় বলা হয় কিনা ভাই যে হ্যাঁ আমি ফ্যামিলির সাথে সাক্ষাৎ করবো অথবা প্রাণ ভিক্ষা চাবো, এমনটা আছে না? প্রাণ ভিক্ষা চাওয়া হারাম, এই মাঝখানে বলে দিলাম আকীদা সম্পর্কিত কথা, আমি মুফতি আকীদা বলতে হয়। প্রাণ ভিক্ষা চাইবো কার কাছে? প্রাণ দেওয়ার মালিক কে বলেন? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া হারাম। মাঝখানে কথাটা বলে দিলাম। যাই হোক, বলা হয় তোর কি কোনো শেষ চাওয়া আছে? বলে হ্যাঁ আছে একটা। কি? আমার 2 বাচ্চা মারা যাওয়ার পরে তার যে হাড্ডিটা হবে, হাড্ডিগুলো হবে এবং আমি মায়ের হাড্ডি এক প্যাকেটে করে একটা পলিথিনের মধ্যে একটা প্যাকেট বানায় একটা কবরের মধ্যে দাফন করবে। কবর 3টা বানাস না, কবর 2টা করিস না, কবর করবে কয়টা? একটা। ফেরাউন, ওই জালেম ফেরাউন বলে যা তোর শেষ চাওয়াটা আমি পূর্ণ করলাম, কবর একটার মধ্যে দাফন করব। 2 বাচ্চার হাড্ডি, মায়ের হাড্ডি এক কবরের মধ্যে দাফন করছে। 250 বছর পরে আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে যান, সফর সঙ্গী জিব্রাইল যখন এই মহিলার কবরের পাশ দিয়ে যাইতেছেন, জান্নাত থেকে সুঘ্রাণ বের হচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এই কবরটা কার? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, এই কবরটা হলো ফেরাউনের বাসার কাজের মেয়ে মাস্তা, তার কবর, তার 2 বাচ্চার কবর। আল্লাহর নবী বলেন, তুমি কি জানো 2 বাচ্চা এবং মা উভয় এই 3 জন জান্নাতি এবং তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। ঈমান বিক্রি করছে? কথা বলেন, ঈমান বিক্রি করছে? ঈমান বিক্রি করা যাবে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত কার করব বলেন? শরীক করব কাউকে? আল্লাহর সাথে শরীক করবেন? শরীক করবেন? আল্লাহর ইবাদত করলে কি হয়? আল্লাহ পবিত্র বানাই, আল্লাহ মহান বানাই। দুনিয়ার মধ্যে আমাকে একটা চেয়ার দিলেন, চেয়ারম্যান সাহেব বানায় দিলেন, আমি কিন্তু মহানও হইলাম না, পবিত্রও হইলাম না। পবিত্র কে বানাই বলেন? আলোচনা একেবারে শেষ পর্যায়ে কিন্তু পবিত্র কে বানাই বলেন? আপনারা যে দর্জন পরিচয় দিয়েছেন, বসে রয়েছেন, আমি শুকরিয়া আদায় করতেছি, এই জন্য আমি শেষ করে দিব। পবিত্র কে বানাই বলেন? মহান কে বানাই বলেন? কেমনে বানাই শুনেন। আপনি যখন এই মাহফিল থেকে কোন যাবেন, বাজে কয়টা হুজুর? 12টা বাজে। যখন এই মাহফিল থেকে গেলেন, গিয়া যখন ঠান্ডা পানি নিয়া একটু সুন্দর করে ওযুটা বানাইলেন, ওযুটা বানানোর পরে আপনি বললেন যে ঠিক আছে, জীবনে তো নামাজ পড়ি না, আজকে 2 রাকাত নামাজ পড়ে নেই। আপনি এখন গিয়া যখন নামাজ পড়তে শুরু করবেন, মানে হলো তাহাজ্জুদের নামাজ, আপনি রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান সুবহান। দেখেন তো আপনি কি পড়েছেন? আপনি পড়েছেন সুবহান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, শুনো তো আমার এই রামনগরের, আমার এই দক্ষিণ রামনগরের বান্দা কি বলে, আমার এই ভ্যান চালকটা কি বলে, গরিব মানুষটা কি বলে, রিকশা চালকটা কি বলে, নেতা কি বলে, হুজুর কি বলে, গরিব মানুষটা কি বলে, ভিক্ষুকটা কি বলে? বলতেছে সাব্বাহতানি, আমি আল্লাহ নাকি পুত পবিত্র, সাব্বাহতানি, আমি আল্লাহ পবিত্র। এইটা সে তার জবান দিয়ে স্বীকার করতেছে। হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী, হে জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই মানুষটাকে সাব্বাহতু, সারা দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম। একটা রুকু করলেই তো আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি পবিত্র হওয়ার অর্থ হইল আপনার ভিতরের যে রূহটা আছে, কলবটা আছে, ওইটা পবিত্র হয়ে যাবে। দুধ দিয়ে গোসল করলে শরীরের চামড়া সাদা হয়, কিন্তু দিল পবিত্র হয়। কথা বলেন, রুকুর মাধ্যমে দিল পবিত্র হয়ে যায়। এরপরের সেক্টর কি? সেজদা। আপনি যখন সেজদার মধ্যে যাবেন, গিয়া যখন আপনি পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আপনি যখন এই তাসবিহ পড়লেন আলা, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা শুনো তো এই গরিব মানুষটা কি বলে, শুনো তো হুজুর কি বলে, নেতা কি বলে। বলতেছে আলাইতানি, আমি আল্লাহ নাকি মহান, আমি আল্লাহ মহান, এটা সে তার জবান দিয়ে স্বীকার করতেছে। হে আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে জমিনের ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আলাইতু, আমি আমার এই বান্দাটাকে সারা দুনিয়ার মধ্যে মহান বানায়া দিলাম। 2 রাকাত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? একদিন 2 রাকাত নামাজ পড়েন, এর পরের কাজটা কি?
রুকুর মধ্যে পবিত্র হয়ে গেলেন, সিজদার মধ্যে মহান হয়ে গেলেন। যখন আপনি পবিত্র হয়ে গেলেন, মহান হয়ে গেলেন, যখন আপনি এইভাবে পবিত্র এবং মহান হয়ে হাত তোলেন, আল্লাহ সারা জীবনে যা করেছি, ভুল করেছি, আপনি মাফ করে দেন। দেখেও করেছি, না দেখে করেছি, ইচ্ছা করেছি, অনিচ্ছাই করেছি, শিরকি করেছি, বেদাতি করেছি, আল্লাহ প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, যা করেছি একটু দুই চোখ থেকে একটু পানি ফেলার পরে বললেন আল্লাহ মাফ চাই, মাফ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, দেখো তো মোবাইলের মাধ্যমে অপশন দুইটা, একটা হলো ডিলিট আর একটা হলো অল ডিলিট। আল্লাহ তাআলা বলবে, দেখো আমার বান্দা রুকুর মধ্যে পবিত্র হইল, সিজদার মধ্যে মহান হইল, এরপরে একটু কান্নাকাটি করলো, যাও আমি আমার এই বান্দার জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্যে গোপনে শিরকি বেদাতি যা গুনাহ করেছে অর্ডার দিলাম, তার অল ডিলিটের মধ্যে চাপ দাও, জীবনের যৌবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। পবিত্র হওয়ার সুযোগ আসেনি বলেন, মহান হওয়ার সুযোগ আসেনি বলেন, হবনি, মহান হবনি বলেন, পবিত্র হবনি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মহান বানায় দেব, পবিত্র করে দেব, এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন শেষ কথা আলেম যেই দিকে আমরা ওই দিকে, আলেমরা যেটা বলবে আমরা সেটা করব, আলেমকে সামনে রেখে আমরা পিছনে চলবো, আলেমরা যেই দিকে তাবলীগ এই দিকে, এমনটা মনে নিয়া আলেমদেরকে মহব্বত করে হক্কানি রব্বানি আলেমের সাথে থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কাজ করার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولشيوخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع من أوصانا بالدعاء. اللهم يسر علينا بزيارة الحرمين الشريفين. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلاد رسولك. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى. اللهم احفظ المسجد الأقصى من النصارى واليهود والمشركين. মাওলায়ে করিম পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আল্লাহ আমরা কত গুনাহগার বান্দা, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ মাথার তালু থেকে নিয়ে আল্লাহ পায়ের তলা পর্যন্ত মাওলা এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে মাওলা গুনাহ হয় নাই। আল্লাহ রাতের এক অংশে রব্বুল আলামিন আল্লাহ পুরা আকাশের নিচে জমিনের উপরে বসে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ এখানে পাকনা দাড়িওয়ালা মুরব্বি আছে, যুবকেরা আছে, আল্লাহ হাফেজ আছে, আলেম আছে, আল্লাহ জনসেবামূলক কাজ করে এবং বাইরা আছে, আল্লাহ প্রশাসনের বাইরা আছে, আল্লাহ যারা মানুষের কল্যাণে সদা সর্বদা প্রাণপণ নিয়োজিত, রব্বুল আলামিন যার দুটি হাত তোমার কাছে পছন্দ হয় তার দুটি হাতকে উসিলা বানায়া আমি গুনাহগারের দরখাস্ত কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করো, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যেই সমস্ত যুবকেরা গানের আয়োজন করার কথা ছিল এই সমস্ত যুবকদের মধ্যে আল্লাহ দ্বীনের বুঝ এমন ভাবে আপনি দিয়েছেন, আজকে কোরআনের মাহফিল করেছে, এই সমস্ত প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দ্বীনের খাদেম বানায়া দেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা
প্রত্যেকটা যুবককে সাহাবায়ে কেরামের সাথে হাসরের ব্যবস্থা করেন। আল্লাহ জান্নাত দেখায় দেখায় মৃত্যুর ব্যবস্থা করেন। আল্লাহ হক্কানি রব্বানি আলিমের পরামর্শে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা এখন পর্যন্ত আল্লাহ ঘুমকে ত্যাগ করে এখানে বসে আছে, আল্লাহ ওই সমস্ত বান্দাদের দিলের নেক মকসুদ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আপনি মাফ করে দেন। এই সমস্ত বান্দাদের জন্য প্রত্যেকের জন্য জান্নাতে এক একটা ঘরের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ এই ফাউন্ডেশনের আল্লাহ যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য আছে ওই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে সহজেই কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। যার দুটি হাত আপনার কাছে পছন্দ হয় তার দুটি হাতকে উসিলা বানায়া আমি গুনাহগারের দরখাস্ত কবুল করেন। যারা কথা বললাম, কথা শুনলাম, প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের পরামর্শে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।